আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 237 নং পাট খাগড়াবাড়ি অঞ্চলের মোদকপাড়ায়। তো চলুন কথা বলে নিই যারা এখানে ভোট দিয়ে আসছেন তাদের মুখ থেকে কিছু। দাদা, তো আপনার ভোট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ভোটের আই কার্ডটা আপনি দেখেন, এইগুলো ধরেন, এদিকে ক্যামেরার দিকে ধরেন, উল্টা না, হ্যাঁ সেটা আঙুলটা দেখেন একটু, মানে এই যেটা দেখেন যেখানে দাগ দিয়েছে সেই জায়গাটা, এই জায়গাটা দেখেন, এই যে আঙুল আঙুল দেখাই তো হবে। এই যে তো আপনি এইবার নিয়ে কতবার ভোট দিলেন? এইবার তো গণা তো নেই, মনে নেই, গণা তো নেই না, হয়ে গেছে। বুঝিনি তো, এখন 51 বছর আমি চলতেছে, কয়বার হলো, কয় বছর হলো আপনি সেটা জানেন। তো গত পঞ্চায়েত ইলেকশনে তো ভোট দেওয়া নিয়ে অনেকটা সমস্যা হয়েছিল, অনেকে ভোট দিতে পারেননি। তো আপনি কি ভোট দিতে পেয়েছিলেন গত পঞ্চায়েত ইলেকশনে? না পাইনি। তো এবার কি ভোট দিতে পেলেন? হ্যাঁ পাইছি। তো এবার তার কোনো সমস্যা হয়েছে? না, এবার সমস্যা নেই। তো ভোট অবাধ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। তো কেন্দ্রে যে সরকারে আসবে আর কি, এই ভোট লোকসভা ভোটের পরে, তো সেই সরকারের কাছে আপনাদের কি আশা? সেরকম আশা আমাদের আগে যা সুবিধা সুবিধা আমরা আশা করি। আপনার নাম? মদন রাজু ছিল। হ্যাঁ, উনি বলে আমি শুনে কম শুনে আমার দাদা হয়। দাদা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আসি। আমরা এখানকার যে নাগরিক তাদের কাছে শুনে নিলাম তাদের বক্তব্য, যে তারা গত নির্বাচনে ভোট দিতে পারেননি পঞ্চায়েত, কিন্তু এবার শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। চলুন আমরা কথা বলে নিই এখানে যারা ভোট দিয়ে আসছেন তাদের সাথে। আর দিদি একটু দিকে আসবেন। তো আপনি এবার নিয়ে কতবার ভোট দিলেন? 4বার ভোট দিলেন। তো ভোট দিয়ে কেমন লাগলো? ভালো লাগলো। তো আপনি একটু ভোট দিয়েছেন, তো গত পঞ্চায়েত ইলেকশনে কি আপনি ভোট দিতে পেয়েছিলেন? না না। তো এইবার ভোট দিতে পেয়েছেন? হ্যাঁ, তো আপনার কি মনে হয় কেন্দ্রে কোন সরকার আসবে? জানি না কে আসবে। হ্যাঁ, কিন্তু যে সরকারে আসুক তা আপনাদের কাছে, তাদের কাছে আপনাদের কি যাবে? মানে যে সরকার আসবে আপনারা কি চান? যে সরকারে আসুক আমার কেন্দ্রে, তো আপনারা কি চান, তারা কি করলে ভালো হবে আপনাদের? নিজের নাম কি? আপনার কি এখানে বাড়ি? এখানে হ্যাঁ বাড়ি। আমরা এখানে অনেকের মুখে শুনতে পেলাম যে গত পঞ্চায়েত নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, কিন্তু এবার তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। আমরা দেখছি ভোট কেন্দ্রে ভোট চলছে এখন, অনেকে ভোট দিয়ে আসছেন। আমরা একটু তাদের সাথে কথা বলবো এই মুহূর্তে যারা আসছেন। ভোট পর্ব চলছে এখন, অনেকটাই ভিড় চলছে ভিতরে, দেখতে পাচ্ছি অনেকে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে তারা আসতে পারছেন না। তো আমরা ওয়েট করছি কিছুক্ষণ, তারা আসবে, তাদের সাথে কথা বলবো, তাদের ভোট দিয়ে কীরকম লাগলো। আমরা এখানকার নাগরিকদের সাথে কথা বলে নিলাম, অনেক এই ভোট দিতে যাচ্ছে এখানে, আমরা দেখতে পাচ্ছি পিছনে।
তো এবার গত পঞ্চায়েত ইলেকশনে আপনি ভোট দিতে পেরেছিলেন? তো এবার কি মনে হচ্ছে, ভোট দিতে পারবেন কি এবার? হ্যাঁ। তার যাচ্ছেন, তো আপনারা তো ভোট দিতে যাচ্ছেন সরকার একটা গঠনের জন্য, নতুন সরকার গঠন হবে, তো তাদের কাছে আপনাদের কি আশা বা কি দাবি যে সরকার এই কেন্দ্রে আসুক না কেন? হ্যাঁ, আমাদের আশা যে গরিবদের সাহায্য করার জন্য। আপনার নাম, লক্ষ্মীদিন গ্রামের নাম? বেলাপাড়া আমরা শুনে নিলাম এখানকার নাগরিকদের কাছ থেকে, তারা সবাই আশাবাদী যে ভোট দিতে তারা পারবেন এবং তারা যাচ্ছেন কেন্দ্রের দিকে, ভোট গ্রহণ কেন্দ্রের দিকে। এই মুহূর্তে আমরা সেই শুনে নিলাম। ক্যামেরায় সোমা ঘোষের সাথে আমি বিকাশ বর্মন, কুচবিহার থেকে বেঙ্গল লিগ। সমস্যা ঝামেলা না না কোনো রকম সমস্যা নেই। বা আপনাকে ভোট দিতে গিয়ে কেউ এরকম ইনসিস্ট করেনি তো? না 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 আপনি নিজেরই স্বেচ্ছায় ভোট দিয়েছেন। নিজে স্বেচ্ছায় ভোট দিয়েছি। তো কি চাইছেন, দিল্লির সরকার কে আসবে, তার কাছে কি আশা আপনার? জনতা যেটাই যাবে সেটাই হবে। আপনার ঠিক আছে, আপনার নাম? কমল মদক। এই গ্রামেই থাকেন? হ্যাঁ একদম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভোট চলছে, আমরা আপনাদের এইভাবেই আপডেট দিতে থাকবো। আপনারা দেখতে পাবেন। এরপর আমরা আপনাদের তো কোচবিহারের কিছু গ্রামাঞ্চলের ভোট আপনাদের দেখালাম। এরপর আমরা আপনাদেরকে একটু শহরের দিকে নিয়ে যাব, সেখানে ভোট কেন্দ্রে কিভাবে ভোট চলছে, কিভাবে ভোট হচ্ছে, লোক ভোট দিয়ে কতটা নিজেরা আনন্দিত হচ্ছেন, সেই সব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, বেঙ্গল বিট থেকে সোমা ঘোষ। আমরা এইভাবেই আপনাদেরকে আপডেট দিতে থাকবো।